কংগ্রেস ও সিপিআইএম কার স্বার্থে অশুভ জোট হয়েছে তার প্রায়শ্চিত্ত করে জনগণের সামনে উত্থাপন করার জন্য দাবি করলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। রবিবার দুপুরে প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি কংগ্রেস এবং সিপিআইএমকে কামান থেকে বলেন, কংগ্রেসের কাছে দেশ বড় নয়, তাদের লক্ষ্য দেশ এবং মানুষকে বিভাজন করা। এমন নীতি নিয়ে তাদের দল পরিচালিত হয়, যার কারণে বহু কংগ্রেস নেতাকে ভারতীয় জনতা পার্টিতে চলে আসতে হয়েছে। আরো বলেন, কংগ্রেসের মধ্যে কর্মীদের মূল্যায়ন হয় না, নেতারা নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায়। ভারতীয় জনতা পার্টিতে এসে কামাতে না পেরে আবার কংগ্রেসে চলে গেছে। আসলে তাদের কোনো গ্যারান্টি হয় না, এটাই তাদের চরিত্রের বহিঃপ্রকাশ, যার কারণে গত বিধানসভা নির্বাচনে তারা সিঙ্গেল ডিজিটে চলে এসেছে। শ্রী বর্মন এবং শ্রী সাহাকে কটাক্ষ করে এই কথা বললেন প্রদেশ বিজেপির সভাপতি। তিনি 4 বারে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকারকে কটাক্ষ করে বলেন, দেশে নরেন্দ্র মোদী এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার আদর্শচ্যুত হয়ে বলছেন কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে ভোট দেওয়ার জন্য। এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না বলে জানান প্রদেশ বিজেপির সভাপতি। এটা মোদিজি এমন ম্যাজিক ফিগার করে দিয়েছেন, এমন পরিস্থিতি করে দিয়েছেন যে মানিক সরকারকে বাধ্য হতে হয়েছে। যেখানে দেখেছি আমরা মানিক সরকার একটা আদর্শের লড়াই করত, আমরা সারা ভারতবর্ষে মানিক সরকারের একটা চেহারা ছবি সমস্ত জায়গায়, যে সত্যবান, সত্যনিষ্ঠা, আদর্শ, এরকম পুরুষ একটা মানুষের কাছে একটা ছবি ছিল। কিন্তু আজকে ওনার দুর্ভাগ্য এরকম অবস্থা যে উনি বাড়ি থেকে বেরিয়ে কংগ্রেসের জন্য ভোট ভিক্ষার জন্য ওনাকে বাড়ি থেকে বেরোতে হয়েছে। এটা এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে।